ফ্যানও আস্তে আস্তে ঘুরে। আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? আপনাকে একজন দুইজন বললো আর সেই কথাটা সত্যি হবে আর সেটা আপনি ক্যামেরায় দিবেন, এটা তো ঠিক না। না, কিন্তু এত বড় ক্লাসে অনেক ছোট ছোট ফ্যান, বাতাস লাগে না? আমরা চেয়েছি আর একটা সপ্তাহ অন্তত দেখা উচিত ছিল, কারণ বাচ্চাকে পড়ানোও যেমন ইম্পর্টেন্ট, সুস্থতাও ইম্পর্টেন্ট, দুটাকেই লক্ষ্য রাখতে হবে। আর একটা সপ্তাহ বন্ধ দিলে তেমন কোনো প্রতিক্রিয়া হতো না। তারপরেও করোনার সময় কিন্তু আমরা অনলাইন ক্লাস করেছি, এখন আমাদের সে সম্পর্কে অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আধুনিক যুগ, তারা পারতো কিছুটা দিন অনলাইন ক্লাস নিতে। এটা নিলে আমরা আরও বেশি উপকৃত হতাম, কারণ বাচ্চাকে সুস্থ রাখার জন্য। আর বিকরণিসা স্কুলটার পড়াশোনা এতই চাপ থাকে যে আবার শুনছি আপনারা নাকি বলতেছে, মানে শিক্ষামন্ত্রী বলতেছে শনিবার খোলা থাকবে। এটা খুবই মানে বিকরণিসার জন্য খুব বিপর্যয়। তারা সারা সপ্তাহে যে পড়া দেয়, আমরা সপ্তাহে 2টা দিন আমরা সেই বাচ্চাদের পড়াগুলো কারেকশন করি। যদি শনিবারে খুলে দেয়, শনিবারে খোলা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে, ওদের না, তাই মাধ্যমিক পর্যায়ে এই স্কুল পর্যায়ে খুলবে না। যাই, আচ্ছা ঠিক আছে, যদিও মানে স্কুল পর্যায়ে হয় তাহলে আমাদের জন্য খুব মানে কষ্টজনক হতো। আচ্ছা, আপনাদের এই বিষয়গুলো কি টিচারদের সাথে কথা বলেছেন? না, টিচাররা সবসময় আমাদের সব কথা শোনে না, তাদের সিদ্ধান্তটাই বেশি। যেমন আমাদের এখন পরীক্ষা চলার কথা ছিল, স্কুলটা খুলে সিটি পরীক্ষা, সে পরীক্ষা কিন্তু তারা বাতিল করে দিয়েছে, কিন্তু স্কুল খুলে রেখেছে। এটা কিন্তু ঠিক না। যেহেতু আমি কষ্ট করে আসছি, এই পরীক্ষাটা হয়ে গেলে আমি অর্ধবার্ষিকীর একটা প্রস্তুতি নিতে পারি। এখন আমরা এটাও পারতেছি না, ওটাও পারতেছি না। বিকরণিসা সবসময় তার নিজস্ব মতেই চলে। তো এটা কি তাহলে কি গার্ডিয়ানদের বা অভিভাবকদের মতামতের কোনো না, মানে সবসময় গুরুত্ব দেয় না। অনেক সময় যদি দেখা যায় অনেক অভিভাবক একত্রিত হয়ে একটা কিছু করছে, তখন হয়তো তারা চিন্তা ভাবনা করে কিছুটা শিথিল করে আমাদের কথা শুনে। আর কোনো সময়, বেশিরভাগ সময়ই আমাদের কথার কোনো এরকম মূল্যায়নই থাকে না। তাদের সাথে যে কথা বলার এই প্রায়োরিটি খুব কম। ক্লাস করেছো? হ্যাঁ, করেছি। কেমন লেগেছে? ভালো লেগেছে, কিন্তু অনেক গরম। কোনো সমস্যা হয়েছে গরমে? হ্যাঁ, গরম তো, আমাদের অনেক গরম লেগেছে। টিচারদের বলেছিল এটা? হ্যাঁ, বলেছিলাম, টিচাররা বলেছে বাইরে না যেতে, রোদ থেকে সেফ থাকতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ফ্যানগুলো ভালো ছিল ক্লাসে? হ্যাঁ, ফ্যানগুলো ভালো। কোনো সমস্যা হয়নি এমনি? না, কিন্তু এত বড় ক্লাসে অনেক ছোট ছোট ফ্যান, বাতাস লাগে না? ও, আরো ফ্যান হলে ভালো হতো। হ্যাঁ। ক্লাস হচ্ছে? হ্যাঁ, কেমন লেগেছে? আমার স্কুল খুলে অনেক ভালো লাগে। আর গরমের জন্য হচ্ছে দেখি, গরম বেশি হচ্ছে দেখি আমার অনেক বোরিং লাগছে ক্লাসটা। আর আমাদের সবগুলো ক্লাসই হয়েছে, আর বেশি গরম লাগছে ক্লাসে, আর বেশি ফ্যান হলে বেশি হতো, বাতাস লাগতো। টিচারদের বলেছিলা যে গরম লাগতেছে আমাদের? টিচাররা বারবার করে বলছিল পানি খেতে। আমি বলবো যে আরও যদি 1 উইক স্কুল অফ রাখতো তাহলে বাচ্চাদের জন্য সুবিধা হতো, সবার জন্য সুবিধা হতো। রাস্তাঘাটে এত যানজট যে বের হলেই মাথা তো গরম হচ্ছে, সাথে বাচ্চাদেরও খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তার উপরে প্রচণ্ড গরম, বাচ্চাদের টেক কেয়ারের বিষয়গুলোর দিক থেকে ভাবতে গেলে বাসা তো সারাক্ষণ এসি নিচে থাকছে, ফ্যানের নিচে থাকছে, কিন্তু স্কুলে সে সুব্যবস্থা নেই। ভ্যানগুলো খুবই স্লোতে চলে, এটা নিয়ে বেশ কয়েকবার আমরা কমপ্লেন করছি। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের আমরা পানি বেডটা বেশি দিচ্ছি, নর্মাল পানি, ঠান্ডা পানি। জানি না ওরা কতটুকু খাচ্ছে বা করতেছে। স্কুলের বাইরে আসলে তো আমরা বারবার জিজ্ঞেস করতেছি কীভাবে চলতেছো, ভালো করে থাকবা, পানিটা বেশি বেশি খাবা, এতটুকুই। আর স্কুলটা বন্ধের বিষয়ে বলতে গেলে আরও 1 উইক থাকলে ভালো হতো। ক্লাস করেছো? হ্যাঁ, ক্লাস করেছি, অনেক গরম লাগে ক্লাস, তাই জন্য মিস বলেছে যে বাইরে না নামতে, টিফিনের সময়, টিফিন যখন হবে তখন বাইরে না নামতে, ভিতরে বসে টিফিন করতে। তা অনেক কষ্ট হয় গরমে। পরে বাইরে নেমেছিলা? নেমেছিলাম খাবার কেনার জন্য, তারপর বলেছে আবার সাথে সাথে ভিতরে ঢুকে যাই। বাচ্চাদের এই গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে, ওরা তো অসুস্থ হয়ে পড়বে, তাই না? আমার মনে হয় যে একটু কয়েকদিন গ্যাপ দিয়ে খুললে ভালো হতো। আচ্ছা, ভিতরে কি কোনো এই গরমের জন্য কোনো প্রস্তুতি ছিল স্কুলের ভিতরে? না, সেরকম তো কোনো প্রস্তুতি ছিল তোমার তো যেরকম ফ্যান ওরকমই তো ছিল, ওরকম তো আলাদা করে কিছু ছিল না। ঠান্ডা পানি বা এই ধরনের ছিল? কোনো ব্যবস্থা ছিল না। আপনার চোখেও পড়ে না 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 না, এরকম ছিল না। কিন্তু আমার মনে হয় স্কুলটা কয়েকদিন পর খুললে ভালো হতো। যে গরম, মানে গরমে তো অতিষ্ঠ মানুষ, আর এই গরমে তো স্কুল খুললে আপনারা তো বুঝিনি, বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়বে, তাই না? তো ভালো হইতো যে কয়েকদিন পরে খুললে। ফ্যানটাও আস্তে আস্তে ঘুরে, ফ্যানও আস্তে আস্তে ঘুরে। তো এটা বলনি টিচারদের, মিসদের বলনি? না, ওরা
বকা দেয় বললে। বললে বকা দেয়। দেখছেন অবস্থা। তো এরপরে কি ভিতরে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা আছে তোমাদের? না, খালি আইসক্রিমের ব্যবস্থা আছে। আইসক্রিম না তত সময় কিনে খাও তাই না? হ্যাঁ, কিনে খেতে কিনে হয়। খেতে হবে, হ্যাঁ। তাহলে এই কিনে খেতে গরমের হবে। জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নেই। না। তো এর মানে আপনাদের এখানে যে অভিভাবক এবং এখানে যে শিক্ষার্থীদের যে আপনাদের অভিযোগ এটা ঠিক না। কি অভিযোগ? আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? পর্যাপ্ত ফ্যান আপনাদের নেই এবং তারা এটাও বলছে যে এই প্রচণ্ড দাবদাহের পরে যে আপনারা স্কুলটি খুলে দিলেন এতে করে তারা আলাদা করে আপনাদের মধ্যে কোনো প্রিপারেশন দেখেনি, যেটা আগে ছিল এখনো সেই অবস্থায় আছে। এটা তারা বলবেই। আমি জানি আমি কি করেছি, আমার শিক্ষকরা জানে আমরা কি করেছি। আপনাকে একজন দুইজন বললো আর সেই কথাটা সত্যি হবে আর সেটা আপনি ক্যামেরায় দিবেন, এটা তো ঠিক না।